বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, রায়কে কেন্দ্র করে যা ঘটছে এর সাথে নির্বাচনের কোনো সম্পর্ক নেই। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় তারা গণতন্ত্রের বিপক্ষের শক্তি। বিএনপির প্রতিনিধি দলের সাথে ঢাকায় নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ শেষে তিনি এসব কথা বলেন। দুপুর 12টার দিকে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ হয়। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির প্রতিনিধি দলের নেতৃত্ব দেন। এ সময় তার সাথে ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ। পরে আমির খসরু সাংবাদিকদের বলেন, নতুন সরকার এলে দ্বিপক্ষীয় সম্পর্ক কেমন হবে সে বিষয়ে আলাপ হয়েছে। এক প্রশ্নের জবাবে বলেন, সারা বিশ্বই বাংলাদেশের নির্বাচনের দিকে তাকিয়ে আছে। ডেমোক্রেটিক ট্রানজিশনে যে আমরা সিদ্ধান্তগুলো নিয়েছি এবং নির্বাচনের সময়সীমা যেটা বলা হয়েছে, এগুলোর সাথে কিন্তু বিভিন্ন ঘটনাবলীর সাথে কোনো সম্পর্ক নেই। নির্বাচনকে ঘোলাটে করার এই সমস্ত কর্মকাণ্ডের মাধ্যমে যে নির্বাচন ব্যবস্থা, নির্বাচনী কার্যক্রম ঘোলাটে হবে কেন? এটা তো আইন শৃঙ্খলা বাহিনীর কাজ, তার সেই দায়িত্ব পালন করবে এবং বাংলাদেশের মানুষ এইসবের বিরুদ্ধে